হ্যালো এভরিওয়ান। কম্পাউন্ড ইন্টারেস্টের ১১ পর্যন্ত সলিউশন ১১ নম্বর পর্যন্ত সলিউশন দেওয়া হয়েছিল। ১২ নম্বরে এবারে দেখে নেব। ১২ নম্বরে দেখো, কোনো একটি নির্দিষ্ট সুদের হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ৳৫২, একই সুদের হারে এবং একই সময়ের জন্য সরল সুদের পরিমাণ ৳৫০ হলে সুদের হার কত হবে? এটা একদম সিম্পল জিনিস। আচ্ছা, এখানে দেখো সরল সুদের একটা পরিমাণ দেয়া আছে। আচ্ছা, সরল সুদ ২ বছরে যদি ৳৫০ হয়, ১ বছরে কত হবে? ৳২৫ হবে। আরেক বছরে কত হবে? ৳25 হবে। কারণ এদের সমান, সমান হয়। প্রত্যেক ইয়ারে সমান থাকে। ঠিক আছে? তাহলে দুটো বছরেই কি কোনো একটা প্রিন্সিপালের উপরে ৳25 সুদ ১ম বছরে, ২য় বছরে ৳25। ঠিক আছে? সেটা সরল সুদ। এবারে এই সরল সুদ তো থাকবেই। তার সাথে কি আরও ৳২ যোগ হতেই কি হয়ে গেছে? দেখো ২৫, ২৫, ৫০ আরও ৳২ যোগ হয়ে ৳৫২ হয়ে গেছে। সেক্ষেত্রে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো এখান থেকে রেট কিভাবে পাবে? এই যে সুদের হার কিভাবে পাবে? এই ৳25 র উপরেই কত টাকা সুদ? ৳২ সুদ। তাহলে ৳২ সুদ হয়েছে কার উপরে? ৳25 র উপরে ১ বছরেই। ঠিক আছে? এবং কত? ৳১০০ য় কত? সেইটাই আমাদের দরকার। তাহলে ২৫ ছেড়ে ১০০, ৪ দুগুণে ৮, ৮% সুদ। ৮%, ঠিক আছে? এই ৮% সুদ। আচ্ছা, এরপর ১৩ দাগের ১৩ দাগের কি বলছে দেখো, কোনো একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি হারে সুদে আরকি ২ বছরে ৳১০০ সুদে আসলে ৳১২১ হলে সুদের পরিমাণ কত? তাহলে ৳১০০, ৳১০০ তো? সেটা কত হয়ে যাচ্ছে? ৳১২১ হয়ে যাচ্ছে। কত বছরে? ২ বছরে। তাহলে অবশ্যই এটা কি ১০ এর স্কোয়ার হয়ে যাচ্ছে। এটাকে রুট করে দাও। ঠিক আছে? তাহলে ১০ আর এটা কত? স্কোয়ার রুট করে দাও ১১। তাহলে এটা প্রিন্সিপাল আর এটা কি অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত? ১০ ছিল, ১১। তাহলে ১১ থেকে ১০ বাদ দিলে ১, ১/১০ গুণ ১০০, তাহলে 10%। ঠিক আছে? কত পার্সেন্ট সুদ? 10% সুদ। এই অপশানটা হয়ে যাবে। আচ্ছা, এরপর ১৪ নম্বর। ১৪ নম্বর কি বলছে? বার্ষিক ১০% সুদের হারে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের এটা পার্থক্য পরের পেজে আছে। ঠিক আছে? মানে সরল সুদের পার্থক্য একটা দেয়া আছে নিশ্চয়ই। ঠিক আছে? এটা দেয়া আছে যে বার্ষিক ১০% সুদের হারে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর ২ বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দিয়েছে ৳৪২ হলে আসলের পরিমাণ কত? ঠিক আছে? ৳৪২। তাহলে সেই ২ বছরের একটা ফর্মুলা থাকে না? যে P/R/১০০, এটা ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার থাকবে। ঠিক আছে? সেই পার্থক্যটা কত? ৳৪২ দেয়া আছে। তাহলে এবারে P/R এর মান কি দেয়া আছে কি? ১০% দেয়া আছে। তাহলে ১০/১০০ গুণ ১০/১০০ সমান কত? ৪২, সরি, শূন্যটা হবে না। ৪২, ঠিক আছে? ৪২। এবারে এই ১০, ১০ ১০০ কাটো। ১০, ১০। তাহলে ১০, ১০ ১০০ হচ্ছে। ওই পাশে ১০০ গেলে কত? ৪২০০ হয়ে যাবে। তাহলে P সমান কত? ৪২০০। এটাই হচ্ছে কি প্রিন্সিপাল। এটাই কি প্রিন্সিপাল। ঠিক আছে? এখানে অ্যান্সারটা হবে ৳৪২০০। ঠিক আছে? আচ্ছা, এরপর পরের পেজে যেতে হবে। ঠিক আছে? তো ওকে, ১৪ পর্যন্ত হলো। এবারে ১৫ দাগে দেখো পরের পেজে। আচ্ছা, ১৫ তো কি বলছে? বার্ষিক ২০% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে কিছু পরিমাণ টাকা সুদে আসলে আসলের দ্বিগুণের বেশি হবে? আচ্ছা, ২০% দেয়া আছে এখানে। কি দেয়া আছে?
20%, এটাকে ফ্র্যাকশনে বার করাও। 1/5, 1/5। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এখানে, ঠিক আছে, প্রিন্সিপাল কত 5, অ্যামাউন্ট কত হয়ে যাবে 5 একে 6। এবারে বলছে যে প্রিন্সিপালটা এটা 2 গুণ করলে, এটারও 2 গুণ আর এটারও 2 গুণ করলে কি হবে না, অ্যামাউন্টসটা কি হয়ে যাবে প্রিন্সিপালের 2 গুণের থেকে বেশি হবে। ঠিক আছে, অ্যামাউন্টসটা কত হবে প্রিন্সিপালের 2 গুণের থেকে বেশি হবে। কিভাবে হচ্ছে দেখো, আচ্ছা যদি 5 এর স্কোয়ার করি তাহলে কত হবে 25 হবে, আর 6 এর স্কোয়ার করলে কত হবে, 6 এর স্কোয়ার কত 36, 5 এর কিউব করলে কত হয় 125, আচ্ছা 6 এর কিউব করলে কত হবে 216। এইবারে 5 এর যদি কিউব করলাম, 5 এর যদি 4 বার করাতে চাই, 5 টু দি 4, 5 টু দি পাওয়ার 4 আর কি, ঠিক আছে, তাহলে কত বেরাবে, এটাকে আরও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 এ 25, 2, 5 দুগুণে 10, 2 এ 12, 2, 1, 5 একে 5 একে 6, 625 হয়ে যাচ্ছে। আর এটাকে যখন আমি 4 মানে 6 টু দি পাওয়ার 4 বার করাবো, তখন হয়ে যাবে কত, এটা 6 দিয়ে তাহলে গুণ করতে হবে, 6 6 36, 3, 6 কে 6 3 এ 9, আচ্ছা 6 দুগুণে 12, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 1296, এটা কত 1296, এটা কত 625। আচ্ছা 625কে 2 গুণ করো দেখিনি, 625কে 2 গুণ করলে কত 1250 হবে। এই যে 1250, এটা 1250, এটা 1296 থেকে ছোট তো, তাহলে দেখো 625-এর 2 গুণ 1296 থেকে ছোট বেরালো, ঠিক আছে। সুতরাং এইটা বেশি হয়েছে, এই 2 গুণের থেকে বেশি, তাহলে 625-এর 2 গুণের থেকে বেশি কোনটা, এই 1296 যে অ্যামাউন্টটা এইটা। সুতরাং এটাই জানতে চাইছিলি যে কত বছরে প্রিন্সিপালের থেকে কি আমার অ্যামাউন্টটা প্রিন্সিপালের 2 গুণের থেকে বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা 2 গুণ করলে এটা হয়, তাহলে এটার থেকে কি অ্যামাউন্টটা বেশি, ঠিক আছে। তাহলে 4 বছর হবে, কত বছর হবে 4 ইয়ার। এরপর 16, 16তে কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়, সুদের হার কত। দেখো 3 বছরে 8 গুণ হয়ে যায়, মানে এক টাকাটা 8 টাকা হয়ে যায়, ঠিক আছে, 1 টাকাটা 8 টাকা হয়ে যায় 3 বছরে। তাহলে এটা কিছু নয়, এটাকে কিউব রুট করে দেবো। তাহলে 1 এর ভ্যালু 1 এর কিউব রুট করলে 1 হয়, 8 এর কিউব রুট করলে কত হয় 2 হয়। এটা 1 বছরে, এটা 3 বছরে, এটা 1 বছরে। তাহলে 1 বছরে 1 টাকা প্রিন্সিপাল হলে এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, ঠিক আছে। 1 টাকা প্রিন্সিপাল হলে 1 বছর পর কত অ্যামাউন্টস কত হচ্ছে 2 টাকা। তাহলে সুদ কত, সিআই সমান কত 2 মাইনাস 1, 2 মাইনাস 1 সমান কত 1 টাকা। তাহলে 1/1 গুণ কত 100 গুণ করো, এটা রেট বেরিয়ে যাবে, আর এর মান বেরিয়ে যাবে। তাহলে আর এর মান কত 100%। এখানে সেটাই চাইছে যে সুদের হার কত 100%, কত 100%, ঠিক আছে 16। আচ্ছা এরপর 17 দাগের, ঠিক আছে, 17 দাগের দেখো, 17 দাগে কি বলছে, কোনো একটি বিনিয়োগ প্রকল্পে চক্রবৃদ্ধি সুদের হার 4% হলে এবং চক্রবৃদ্ধি সুদের পর্ব ত্রৈমাসিক হলে, তাহলে 2000 টাকা 1 বছরের সুদে আসলে কত টাকা হবে। এক্ষেত্রে কি হবে ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাস দিবে, আবার 3 মাস, আবার 3 মাস, এরকম করে 3 4 এ 12 মাস, মানে 3 মাস 3 মাস 6, 6 3 এ 9, 9 4 এ 9 3 এ 12, ঠিক আছে। তাহলে 1 বছরকে কটা সেগমেন্টে ভাগ করা যাচ্ছে, 4টা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। সুতরাং সুদটাকে আমাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। যেহেতু এখানে 4% আছেই, অতএব 4%কে 4 ভাগে ভাগ করে নেব। তাহলে কত পার্সেন্ট হবে, একেকটা সেগমেন্টে কত পার্সেন্ট করে পড়বে, 1% করে পড়বে। কত পার্সেন্ট, 1% করে পড়বে। তাহলে এবারে 1 বছরটাকে 4 বার 4 বছরে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে। মানে একবার এখানে দিচ্ছে, মানে এই যে 4 বারকে 1 বছরটাকে 4 বছর হিসেবে ধরে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। 1 বছরকে 4 বার হিসেবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1% এবারে হয়ে গেল 1% চক্রবৃদ্ধি সুদ 4 বছরে এই 2000 টাকার উপরে কত সুদে আসলে কত টাকা হবে, এইটা হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে। এবার দেখি তাহলে কত টাকা হয়। এটা
এমনি ফর্মুলা দিয়ে করতে গেলে অনেকটা দেরি হবে, ঠিক আছে? কিন্তু এরকম শর্টকাট করা যায়, দেখো। ২,০০০ টাকা তো? ২,০০০ টাকা। আচ্ছা ২,০০০ টাকার ১% কত হয়? ২০ টাকা। তাহলে এখানে ২০ টাকা যোগ করে দাও। তাহলে দু ২,০২০ টাকা। এটা ২য় বছরের, ঠিক আছে? আচ্ছা ২য় বছরের আবার কি ১% করতে গেলে কি ২০.২০, ঠিক আছে? ২০.২০ টাকা এইটা আসবে। তাহলে এখানে এইটা যোগ করে দাও এর সাথে। তাহলে ২০, ০, ২ দিয়ে ৪, ২০। এটা হলো ৩ বছরের, ঠিক আছে? এটা ১ম বছরের সুদ যোগ হলো। তাহলে ২ বছরে পেয়ে গেলাম। আর এটা কত? ৩ বছরের সুদ। আরেকটা সুদ বের করালেই হবে। তাহলে এই যে ২০ মানে ২০৪০.২০ মানে ২০ এর 1% বার করালে আরও এদিকে সরে আসবে দশমিকটা। তাহলে দশমিকটা সরে আসবে কেমন? না ৪ হয়ে যাবে। ৪,০,২০ আর এখানে ২০ হবে। দেখবে এরকমভাবেই আসবে। এইখানে দশমিকটা হবে। কোথায় দশমিক? এই ৪ এর পরে দশমিক হবে। কারণ এই দশমিকটা আরও ২ ঘর সরে যাবে। এইবার দেখো এটা কি? ০,০,২০ এখানে একটা ০। আচ্ছা ৪ ২ এ ৬। না কিছু একটা ভুল হলো মনে হয়। হ্যালো, ঠিকই আছে দেখো। এখানে কি হচ্ছে ৪ ২ এ ৬ দশমিক, ঠিক আছে? ০ ৪ ২ এ ৬ ০,২, ঠিক আছে? এরপর দেখো আরও একবার ১% হবে। এটা হচ্ছে ৪ বছরের। তাহলে ১ম এ ১ বছরের, এটা ২ বছর, এটা ৩ বছর। আরও এই বছরের কি ইন্টারেস্টটা দিতে হবে। তাহলে কি হবে? এরপর এই ৬ ২ ঘর সরে যাবে। তাহলে ৬ ০ ০ ০ দাও। এখানে ২০ মানে 1% হিসেবে এই ক্যালকুলেশনটা করে বসাতে হবে, ঠিক আছে? এটা একটু মানে মাইন্ড ঠিক রেখে করতে হবে, নাহলে গড়বড় হয়ে যাবে। ৬ ৬ ১২ ২ ১ ১ ৬ ২ ৮ ০ ২, ঠিক আছে? দেখো তো ২,০৮১ আছে একটা জায়গাতে, হ্যাঁ? ওটা দশমিক ২১ করা আছে। ওটাকে অ্যাকচুয়ালি ২০ হবে, ঠিক আছে? এইটা হয়ে যাবে। বি অপশনটা হয়ে যাবে, ঠিক আছে? বি অপশনটা হয়ে যাবে। ২,০৮১ আছে, ঠিক আছে? এইটা সবথেকে সহজ হবে। আর নয়তো পি ইন্টু 1 প্লাস আর বাই ১০০ দিয়েও করা যায়। তো তার থেকে মনে হয় এইটা সহজ হবে। ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করা যাবে, ঠিক আছে? শুধু দশমিক সরালেই হবে, আর কিছু না। আচ্ছা এরপর ১৮, ঠিক আছে? আচ্ছা ১৮ দাগে দেখো, একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ সুদে আসলে ২ বছরে এত টাকা হচ্ছে, আর ৩ বছরে কি ৯,০০০, এটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা হয়ে যাবে। এটা আচ্ছা এটা বলে দিচ্ছি আমি। দেখো ২ বছরে কত হচ্ছে? ৮,৮২০, ঠিক আছে? ৮,৮২০ আর ৩ বছরে এটা হয়ে যাবে ৯,২৬১, ঠিক আছে? ৯,২৬১, ৯,২৬১ বার্ষিক সুদের হার কত, ঠিক আছে? বার্ষিক সুদের হার কত? সেই একই জিনিস, ঠিক আছে? দেখো আ পি টাকা, পি প্রিন্সিপাল এটা ৮,৮২০ টাকা হয়ে যাচ্ছে ২ বছরে। তাহলে আর ১ বছর হলে ৩ বছর হবে। আর ১ বছরে কত হচ্ছে? ৯,২৬১ টাকা, ঠিক আছে? এইবারে এইটা হচ্ছে প্রিন্সিপাল, এইটাকে প্রিন্সিপাল ধরো, আর এইটা অ্যামাউন্টস ধরো। এটাকে বিয়োগ করলে সুদটা পেয়ে যাবো। তাহলে ৯,২৬১ থেকে ৮,৮২০
20 টাকা বিয়োগ করো। 1, 4, 8 4 12, ঠিক আছে? 441 টাকা। তাহলে 441 টাকা সুদ কোন টাকার উপরে? 8,820 টাকার উপরে। 8,820 টাকার উপরে। ইন্টু 100 করো, সুদের হার বেরিয়ে যাবে। একটা শূন্য একটা শূন্য কেটে দাও। দেখো তো 41 2 এ কত হয়? এইটা 2 এ 882 হয়। তাহলে 2 দিয়ে করলে 5, 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে 5%। কত সুদ? 5%, ঠিক আছে? বি অপশনটা হয়ে যাবে। আচ্ছা, এরপর 19 এর দাগের 19 এর দাগের দেখো, 19 এর দাগ, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে এই টাকাটা হচ্ছে, আর 6 বছরে এইটা। আচ্ছা, 3 বছরে পি টাকা 3 বছরে, ঠিক আছে? 3 বছরে কত হয়ে যায়? 6690, 6690 টাকা হয়ে যাচ্ছে। আরও 3 বছরে, এইখানে টাইমটা ইকুয়াল, ঠিক আছে? 3 বছরে কত হয়ে যাচ্ছে? 10,035 টাকা, ঠিক আছে? 10,035 টাকা। মানে এইখানেও টাইমটা ইকুয়াল, এখানেও টাইমটা ইকুয়াল। এক্ষেত্রে কি হয়ে যাবে? P/2 কত? 6690 সমান 6690 কত হয়ে যাবে? 10,035 টাকা। এই অনুপাতটা সমান হবে, ঠিক আছে? তাহলে P/6690 সমান 6690/35, ঠিক আছে? এটার অনুপাতটাই কি হবে? এটা হচ্ছে, এটার অনুপাতটাই কি হবে এর? মানে প্রিন্সিপাল বেরাবে আর কি। এবার এটাকে কাটতে হবে। এটাকে কাটলে এটা কটায় কাটবে দেখো, 3 5 3 দিয়ে 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 1 5 3 15, 1 5 3 15 8, না সরি, ভুল বললাম। এই যে 5 একে 5, 5 3 15, 1 19, 5 3 15, 3 5 6 30, ঠিক আছে? 1336। আর এটা 5 দিয়ে কাটলে কত হবে দেখো? 5 দুগুণে 10, 0, 5 7 35, মানে আর একটা শূন্য বসবে, 2007 হবে, ঠিক আছে? এইবারে এটাকে আরও কাটাকাটি যাবে মনে হচ্ছে, ঠিক আছে? তবুও এটাকে এইটা দিয়ে গুণ করবে, গুণ করে 2007 দিয়ে ভাগ করে দিবে, ঠিক আছে? পি সমান হবে, এটাকে এটা দিয়ে গুণ করবে। যদি গুণটা হয়, না তো কাটাকাটি করবে, ঠিক আছে? দেখবে গুণটা করেছিলাম, 8 9 5 1 2 2 0, এইটা হচ্ছে, এটা বাই 2007 হবে, ঠিক আছে? এটা ভাগটা করলে কত হবে দেখো? এই ভাগটা করলে হয়ে যাবে 4 4 6 0 হয়ে যাবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, 4,460 টাকা হয়ে যাবে। 4,460 টাকা হয়ে যাবে। এই অ্যান্সারটা আসবে, ঠিক আছে? এই অ্যান্সারটা আসবে, দেখবে। তো এখানেই শেষ করলাম, ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলো